কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করব, যেটা বর্তমান সন্দেশখালীতে দেখা গিয়েছিল ইডি শাহজাহান শেখের বাড়িতে তল্লাশির জন্য এসেছিল। সেখানে ইডি কিছু দুষ্কৃতীর হাতে আহত হয়ে ফিরে যায়। তারপরে শাহজাহান শেখকে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়, জারি করলো, কিন্তু শাহজাহান শেখকে আজও পর্যন্ত শাহজাহান শেখ অধরা। তারপরে দেখলাম সন্দেশখালীতে নির্মমভাবে অত্যাচার হচ্ছে। সেখানে মা বোনেদের দিনের পর দিন, আজ থেকে তারা বলছে যে 12 বছর ধরে আজকে তাদের শিকার হচ্ছে। কি হয়, তাদেরকে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয় রাত 12টার পরে, সেখানে রাখা হয়। সেখানে যত সময় তাদের মনস্কামনা পূর্ণ না হয় তৃণমূল নেতাদের, তত সময় তাদেরকে অত্যাচারিত করা হয়। বাংলায় ঘটছে কি, মা বোনদের যা বলছে, তাদের ধৈর্যের বাঁধ পেরিয়ে গিয়েছে, বাঁধ ভেঙে গিয়েছে। যেমন আয়লা ঝড়ে সুন্দরবনে নদীর বাঁধগুলো ভেঙে গিয়েছিল, ঠিক সেই রকম এই 12 বছরের মা বোনদের ওই বাঁধ ভেঙে গিয়েছে, ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে, শেষ পর্যন্ত পিঠে দেল ঠেকে গিয়েছে। তাই মা বোনরা রাস্তায় নামলো, তারা প্রতিবাদ করছে। 3 জনের বিরুদ্ধে, বিশেষ করে এই অরাজকতা তৃণমূল নেতারা এইগুলো করছে। কি অবাক কাণ্ড যে তাদেরকে নিয়ে পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। তারা এসে দেখে যায় যে কোন বউটার বয়স কম, কোন বউটার দেখতে সুন্দর, তাকে নিয়ে পার্টি অফিসে বসিয়ে রাখা হয়। যাদের দেখতে খারাপ তাদেরকে ওখান থেকে বিতাড়িত করা হয়। বলছে যে তার স্বামীও কিছু বলতে পারে না, স্বামীও কিছু বলতে পারবে না। কি উন্নয়ন দেখায় তারা লক্ষ্মী ভাণ্ডারের নামে উন্নয়ন দেখায় যে দিদি খাওয়াচ্ছে, পড়াচ্ছে, পার্টি করতে হবে। তাদেরকে মদের বোতল ধরিয়ে দিচ্ছে। যুবকদের, যেসব প্রজন্মের ছেলেরা বড় হচ্ছে, তাদেরকে মদের বোতল ধরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বাইক দেওয়া হচ্ছে, তাদেরকে আগ্নেয়াস্ত্র হাতে দেওয়া হচ্ছে, আর তাদেরকে দেওয়া হচ্ছে ওই যে সুন্দরী বউগুলো তুলে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে উপভোগ করার জন্য দিচ্ছে। এটা হচ্ছেটা কি বাংলায়? আজকে বাংলা কোথায় চলে যাচ্ছে? বিশেষ করে সন্দেশখালী, শাহজাহান শেখ, উত্তম সর্দার, এদের মতো এইসব নেতাগুলো আজও পর্যন্ত বুক ফুলিয়ে বেড়াচ্ছে। হচ্ছেটা কি? দিনের পর দিন সেখানে সিপিএমের প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা হচ্ছে, বিজেপির নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু শাসক দল যারা, এই তৃণমূলের যারা অবাঞ্ছিত মানুষের ক্ষতি করছে, এদের কি হবে? এরা তো সেখানকার সুন্দরবনের মতো রয়্যাল বেঙ্গল টাইগার সাজতে যাচ্ছে, গিয়ে আজকে মানুষকে হেলিয়ে দুলিয়ে দিচ্ছে। আজকে কোথায় আমরা বাস করছি আমরা ভেবে পাচ্ছি না, যেটা কোথায় আমরা কোথায় আছি। এইগুলো হবে কেন? বাংলার শাসন ব্যবস্থা কোথায়? কোনো মহিলা বলছে যে ব্রিটিশদের আমলে যে অত্যাচার, আমরা তো ব্রিটিশের আমলে ছিলাম না, কিন্তু এত অত্যাচার হয়নি। সেই অত্যাচার এই বর্তমান সরকারের আমলে হচ্ছে। বিশেষ করে শাসক দলের যে তৃণমূলের নেতাদের নাম বারবার উঠে আসছে, এইগুলো হচ্ছেটা কেন? এই যে 3টে নেতার নাম বারবার উঠে আসছে, এরা কারা? এদের উত্থান কোথায়? এরা কিভাবে এলো? কিভাবে অরাজকতা সৃষ্টি করছে? কেন প্রশাসন এদেরকে গ্রেপ্তার করছে না কেন? এদেরকে কঠিন সাজা হওয়া উচিত বলে মনে করি। আজকে ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে ওইখানকার মা বোনদের। শুধু ওইখানকার না, আমরা দেখলে সারা পশ্চিমবঙ্গের ভিতরে এই অরাজকতা চারিদিকে চলছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যেখানে মানুষের পিঠ থেকে যাচ্ছে, সেখানেই বিক্ষিপ্ত হচ্ছে। আজকে তারা কিভাবে বাকি জীবনটা কাটাবে? তারা নিরাপত্তাহীনতা ভুগছে। তারা ভাবছে যে তারা এই কথাগুলো ফাঁস করছে, তাদের উপায় কি? তাদের নিরাপত্তা দেবে কে? ওরা তো আবার ছাড়া পেয়ে আবার ওই অরাজকতা সৃষ্টি করবে, ওদের বাঁচাই দায় হয়ে যাবে। তাহলে এখানে অবিলম্বে রাজ্য সরকারকে বলবো, আপনার দলের কিছু গুন্ডা মাফিয়া এই অরাজকতা সৃষ্টি করছে, শুধু সন্দেশখালী না,
বিভিন্ন জায়গা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এখনও কিছু জায়গা বিক্ষিপ্ত হবে বলে আশঙ্কা করছি। বিগত দিনে কিছু জায়গায় হয়েছে, এখনও কিছু জায়গা হবে। কারণ যেখানে মানুষের ধৈর্যের সীমা থাকবে না, তখন সেখানে তারা বিস্ফোরণ হবে। তাই অবিলম্বে এইসব অরাজকতার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে বলছি যে আপনি অবিলম্বে এইগুলোর উপরে আপনি হস্তক্ষেপ করুন। না হলে বাংলা অরাজকতার সৃষ্টি হবে। যে ব্রিটিশদের সাথে তুলনা শুনতে হচ্ছে বর্তমান যুগে, গণতন্ত্র যুগে, যেখানে মানুষের ভোট দিয়ে শাসক নির্বাচন করে, সেখানে যদি এইগুলো ঘটনা ঘটে, এরপরে হবে কি? অবিলম্বে আপনার কাছে অনুরোধ করছি, ওখানকার মা বোনেরা নিরাপদে নেই এবং বাংলার কেউই নিরাপদে নেই। দেখতে পাচ্ছি যে মুখ খুলতে যাচ্ছে তাকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাকে নানানভাবে ভয়, ভীতি, হুমকি ধমকি দিচ্ছে। এইগুলো কি চলছে বাংলায়? অবিলম্বে আমরা এরকম চাই না যে আমরা ভোট দিয়ে আমরা এত নির্যাতিত হব। আমরা নেতা নির্বাচন করি, আমরা মুখ্যমন্ত্রী নির্বাচন করি, আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করি গণতন্ত্র দেশে, সেইখানে কেন এটা হবে?